الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. صدق الله المولانا العظيم. وعن مالك رضي الله تعالى أنه بلغ قد أن رسول الله صلى الله عليه وسلم قال بعثت لمكارم الأخلاق. موطأ إمام مالك. وعن عائشة رضي الله تعالى عنها قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمنين لا يدركه بحسن خلقه درجة قائم الليل وصائم النهار. رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتের সঙ্গে বলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد. পবিত্র মাহে রবিউল আউয়ালের প্রথম খুতবা নসিহত। বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা, দিনদার ইমানদার ভাইরা, গৃহ কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা সাধুবে মা ও বোনেরা ও আমার স্নেহভাজন নয়নের মণি কলেজের টুকরা স্নেহভাজন কচি ও কাছারা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুল শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আবহাওয়া আমাদের প্রতিকূলে থাকার সত্ত্বেও দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যথাসময় সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে যে যেখানে আছেন সেখান থেকেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিলাদুন নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আজকের পটভূমি, আজকের আপডেট শিরোনাম। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল বানী ইসরাঈলের 15 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন তাহলে এই হাদিস এবং আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি উপস্থাপন করব। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ। এই পৃথিবীর মানুষের মুক্তির জন্য, পৃথিবীর মানুষকে সৎ পথ দেখানোর জন্য, পৃথিবীর মানুষকে ধ্বংস থেকে পরিত্রাণের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাত চিরস্থায়ী শান্তির নিদর্শন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু এবং বিশ্ব নবী তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে শেষ করেছেন নবিয়ানা দায়িত্ব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়টা নবীবিহীন এবং রসুলবিহীন ছিল, এই সময়টা বলা হয় আইয়ামে জাহেলাত, অন্ধকারের যুগ, বর্বর যুগ। অন্যায়, অত্যাচার, অনাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন, জোরজার মুলুকতার, এমন একটি ভয়ঙ্কর যুগ ছিল, অন্ধকারের যুগ। মানুষ স্রষ্টাকে ভুলে সৃষ্টির পূজা করত। সৃষ্টির মধ্যে আর স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য ছিল না। এমন একটা জাহেলি যুগ, অন্ধকার যুগ। তার কারণ এমন অন্ধকার জাহেলের যুগ ইতিহাসে পাওয়া যায় পৃথিবীতে, আর এমন জাহেলের যুগ আর ছিল না। এমন ভয়ঙ্কর একটা অন্ধকার যুগ ছিল, যে যুগের মানুষ সৃষ্টির পূজা করত। পাথর, গরু, সাপ, মাটির তৈরি মূর্তি, তারপরে এমনিভাবে সমস্ত সৃষ্টির পূজায় তারা রত ছিল। তারা নারীকে
মানুষ বলে তারা গণ্য করত না। তাদের উপরে নির্যাতনের স্টিমে রুলার তাদের উপরে চালানো হতো। কলিজার টুকরা নয়নের পুতুল সন্তানদেরকে জীবিত অবস্থায় তারা হত্যা করে দিত। মানুষের পরে মানুষের প্রভুত্ব কায়েম করত শক্তি যার ছিল, জোর যার ছিল, তার ছিল সেই সমাজের সবচেয়ে অহংকার এবং গৌরব। মহান আল্লাহ রাব্বুল আলামিন মনে করলেন, ইচ্ছা করলেন আমার কুদরতের হাতের তৈরি মানুষগুলো এমনি ভাবে ধ্বংস হতে পারে না। এই সৃষ্টির সেরা মানুষগুলো গোমরা পথভ্রষ্ট হতে পারে না। এদের জন্য সতর্কবাণী নবী প্রেরণ করতে হবে। এদেরকে অন্ধকার থেকে, এই পাপ থেকে, সৃষ্টির পূজা থেকে তাদেরকে বাঁচাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পূরণ করলেন, শেষ নবী, আখিরে নবী, খাতামুন নবীন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার ইচ্ছা করলেন, পাঠালেন। নবী এই পৃথিবীতে এসেছিলেন রবিউল মাসে। রবিউল মাস, এই রবিউল মাসের 12 তারিখ সোমবারের দিন। ঐতিহাসিকগণ এটা মতভেদ করেছেন। কেউ বলেছেন রবিউল মাসের 2 তারিখে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন যে রবিউল আওয়াল মাসের 12 তারিখে সোমবারে শবে সাদেকে তিনি পৃথিবীতে এসে সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন, সোমবারে ইন্তেকাল করেছেন, সোমবারের দিনে তিনি নবুয়াত পেয়েছেন, সোমবারের দিনে তিনি হিজরত করেছেন। এই সোমবারের দিন এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে তিনি ধরাধামে গমন করেছেন। কোরআনে কারীম সূরাতুন বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আয়াতটার সারে নজুল হচ্ছে তাফসীরে জালালাইন থেকে বলছি, তাফসীরে রুহুল মানি, তাফসীরে মাজাহারি বর্ণনা হচ্ছে আয়াতের সারে নজুল ওলীদ বিন মুগীরা বিশ্বনবী যখন আগমন করলেন, বিশ্বনবী যখন এই পৃথিবীতে আসলেন, এই জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে, তখন তিনি মানুষকে অন্যায় অত্যাচার অনাচার থেকে পবিত্র করার জন্য তিনি চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, জীবন কোন দিয়ে চেষ্টা করছেন। সর্বকালের, সর্বযুগের, সর্বজনীন শ্রেষ্ঠ নবী ওলীদ ইবনে মুগীরা মানুষদেরকে বলছে, মুহাম্মাদের কথা শোনো না। তোমরা যদি মুহাম্মাদের কথা যদি শোনো, তার আল্লাহর কথা যদি তোমরা মানো, তোমাদের কি লাভ হবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমরা বেয়াদবি করো, কুফরি করো, তার উপর অত্যাচার করো, তোমাদের যে পাপ হবে আমি ওই পাপের বোঝা বহন করব। এবং এই কথা মানুষকে বুঝাতে লাগলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, মানে তাতাফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি
ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎপথ অবলম্বন করবে, সৎ কাজ করবে, সৎ পথে যারা চলবে, তারা নিজেদের কল্যাণ এবং মঙ্গলের জন্য সৎ পথে চলবে। ভালো কাজ যারা করবে নিজেদের কল্যাণের জন্য করবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কোনো লাভ নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, নবী আপনি জানাই দিন, যারা সৎ পথে চলবে, হেদায়েতের পথে চলবে, তারা তাদের কল্যাণের জন্য চলবে। আর যারা গোমরাহির পথে চলবে, অন্যায়ের পথে চলবে, জুলুম নির্যাতনের অন্ধকারের পথে, পথ ভ্রষ্টতার পথে চলবে, তারা তাদের অমঙ্গলের জন্য চলবে, অকল্যাণের জন্য চলবে। সুতরাং কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। ওলীদ মুগীরা যা বলল যে আমি তোমাদের পাপের বোঝা বহন করব, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার পাপ তার উপরে পস্তাবে, সে পাপের জন্য প্রায়শ্চিত্তি সে বহন করবে। যার শাস্তি, যার অন্যায়, তার প্রতিদান শাস্তি তাকে দেওয়া হবে। কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি কোন জনপদকে ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করি না, জনপদবাসীদেরকে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে শাস্তি দেই না, ধ্বংস করি না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আমি বার্তা বাহক, সাবধানকারী, সুসংবাদদাতা নবী এবং রাসূল প্রেরণ না করি। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, শাস্তি যখন দেওয়া হবে, মানুষরা বলবেন, ওগো আমার মাওলা, ও আমার মাবুদ, আমাদের কাছে যদি আপনি নবী বা রাসূল বার্তা বাহক যদি পাঠিয়ে দিতেন, সাবধানকারী, আমরা তার কথা শুনতাম এবং আমরা সংশোধন হয়ে যেতাম। সুতরাং আজকে দিনে, ভয়াবহ দিনে, বিভীষিকাপূর্ণ দিনে আমাদের শাস্তির সম্মুখীন হতে হতো না। মানুষেরা এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগেতে বলার সেই প্রশ্ন সে তার জবাব দিয়ে দিলেন, আমি কোনো জনপদবাসীকে, কোনো কওমকে, কোনো সম্প্রদায়কে হুঁশিয়ার না করা পর্যন্ত, সাবধান বাণী, সতর্কবাণী না দেওয়া পর্যন্ত আমি কাউকে ধ্বংস করি না। হাত্তা নাবাসা রাসূলা, এই জন্য আল্লাহ পাক রাসূল পাঠিয়ে দিলেন, বিশ্ব নবীকে তিনি প্রেরণ করলেন একজন নবী হিসাবে, মানুষকে হুঁশিয়ার করার জন্য, সাবধান করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। একদিকে নবীরা মানুষকে ভীতি প্রদর্শন করেছেন, ভয় দেখাইছেন আযাবের, অপরদিকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। নবীদের কাজ ছিল, দাওয়াত ছিল মূলে এইটাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা তাহা 134 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না হালাকনাহুম
بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن ننزل ونكتب মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, যদি আমি তাদেরকে ইতে পূর্বে শাস্তি দ্বারা ধ্বংস যদি করে দিতাম, তাদের যদি আমি শাস্তি যদি দিতাম, তারা বলতো, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের নিকটে যদি একজন রাসূল যদি প্রেরণ করতেন এবং প্রেরণ করলেন না কেন, তাহলে আমরা লাঞ্ছিত হওয়া অপমানিত হওয়ার আগে আমরা সংশোধন হয়ে যেতাম, আমরা ভালো হয়ে যেতাম, আপনার আইন এবং জীবন বিধানগুলো আমরা মেনে চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এই কথা বলার আগে আমি প্রত্যেক জাতির কাছে জাতিভিত্তিক কম ভিত্তিক আমি নবী প্রেরণ করেছি, বার্তা বাহক আমি প্রেরণ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ফাতির 24 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনাকে সুসংবাদদাতা সতর্ককারী রাসূল হিসেবে আমি সত্য সহকারে আমি আপনাকে প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আমি সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, সাবধানকারী হিসাবে প্রেরণ করেছি। যেমন আমরা এখন নবী রাসূল নাই, আমরা যেন মানুষের হুঁশিয়ার করে দেই, এই কাজটা করবেন না, এই কাজটা পাপ, এই ভালো কাজটা করেন। প্রত্যেক নবী এবং রাসূল তাদের কাজ ছিল, একদিকে আল্লাহর আযাবের ভয় দেখাইয়েছেন, অপর দিকে তারা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার হাবিব আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী নবী হিসাবে আমি প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনাকে সতর্ক করার জন্য, মানুষকে সাবধান করবেন, হুঁশিয়ার করবেন, সুসংবাদ দেবেন, এবং এর জন্য আমি আপনাকে নবী হিসাবে আমি প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল বাকারা 151 নম্বর আয়াতে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের জীবন পরিশুদ্ধি করার জন্য আমি নবী প্রেরণ করে দিয়েছি। নবীর
যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন বার্তাবাহক এবং দূত হিসাবে সুসংবাদদাতা হিসাবে প্রত্যেক নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে আসমানি গাইড দিয়েছেন। সেই গাইড দিয়ে মানুষকে তারা সতর্ক করেছেন, হেদায়েত দিয়েছেন। নিজের মন মস্তিষ্ক প্রসূতির কোনো কথা নবীরা তার জাতি এবং তার কওমকে বলেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের মধ্যে হইতে এমন একজন রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদেরকে তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে শোনাবে, আমার আয়াত তোমাদেরকে আবৃত্তি করে শোনাবে, ব্যাখ্যা করে শোনাবে এবং তোমাদেরকে পবিত্র করবেন এবং তোমাদেরকে কিতাব এবং জ্ঞান এবং বিজ্ঞানে হিকমত তোমাকে শিক্ষা দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী রাসূল নাই পৃথিবীতে শুধুমাত্র মিলাদ মাহফিল করার জন্য আসেন নাই, মানুষকে পুত পবিত্র করে একজন সবচাইতে মর্যাদার আসনে সৎ চরিত্র কলুষ মুক্ত করে মানুষ রূপে তাদের মর্যাদাকে এই পৃথিবীতে সমুন্নত করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমে আমি তেলাওয়াত করলাম সূরাতুল বাকারা 151 নম্বর আয়াত। তাফসীরের মধ্যে ব্যাখ্যা বিস্তারিত। এর ব্যাখ্যা হচ্ছে পরিশুদ্ধ করার অর্থ হলো কি, পবিত্রতার অর্থ জ্ঞান, হিকমত শিক্ষা দেওয়ার অর্থ কি, আল্লাহ রাব্বুল আলামিন নবীরা পৃথিবীতে এসেছেন মানুষকে জ্ঞান হিকমত শিক্ষা দেওয়ার জন্য, পবিত্র পরিশুদ্ধি করার জন্য। তাফসীরে জালালাইনের মধ্যে, তাফসীরে মাজাহিরের মধ্যে এর ব্যাখ্যা লিখেছেন পরিশুদ্ধ করার অর্থ হল চিন্তা চেতনা, আচার আচরণ, নীতি নৈতিকতা এবং সমাজ